আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত পিঙ্কি মণ্ডল চ্যানেলে। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্টস করবে। সকালে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, সবাই আমরা চা খেয়ে নিয়েছি। এবার এখন আমি একটু সুজির পোলাও করে নিচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করব। সকালবেলা প্রত্যেক দিন ভাত সেরকম একটা ভালো লাগে না, এই জন্য সুজির পোলাও করব। এখনও দেখো বাসন কোসন রয়েছে, এই রান্নাঘর সব এক হাঁটু হয়ে রয়েছে, ওগুলোকে এখন সব গোছাতে হবে, সব ঠিকঠাক করতে হবে, মাজা ধোয়া করতে হবে বাসন, তারপর কি রান্নাঘর পরিষ্কার হবে। কিন্তু তার আগে আমি প্রত্যেক দিন এই একটাই কাজ করি, আগে আমি খাবার দাবারটা করে নিয়ে আগে পেট শান্তি করে নিই সবার, তাহলে কি আমি কাজগুলো করতে আমি নির্ঝঞ্ঝাটভাবে করতে পারবো। তারপরেই শুরু হবে দুপুরের রান্না স্টার্ট করব। আজকে রান্না হচ্ছে থোর চচ্চড়ি, আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করি। কড়াইটা বারবার সরে যাচ্ছে, কীরকম অসুবিধা হয় রান্না করতে করতে। এক হাতে ভিডিও করছি তো, এই জন্য প্রবলেম হচ্ছে। পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে ধনে সব মশলা একবারে কষিয়ে, আলু ডুমো ডুমো করে কেটে আলুর সঙ্গে কষিয়ে থোরগুলো দিয়ে একটু মিষ্টি লবণ পরিমাণ মতন দিয়ে একবারে ভালো করে কষিয়ে ঠসিয়ে নিয়ে তারপর নামাবো। রান্না বান্না সব হয়ে গেছে, এখন শুধু বাসন কটা ধোবো। বাসন কাটা সব পড়ে রয়েছে, বাইরে অত্যধিক বৃষ্টি। দেখো বাসন ওখানে কতগুলো জমা হয়ে রয়েছে, ঠিক এই জায়গাটায় জমা হয়ে রয়েছে। আর দেখো সব ওপরে মেলে রেখেছি, এইখানে বারান্দায় মেলা, এই দিকে সব ওপরে মেলা, বাইরে অঝোরে বৃষ্টি পড়েছে। তোমাদেরকে দেখাই, এই যে দেখো বাইরে এতক্ষণ অঝোরভাবে জোরসে বৃষ্টি হচ্ছিল, আর এখন একটু কমেছে, কালো হয়ে রয়েছে, আবার মনে হচ্ছে আবার জোরে আসবে। মেয়ে এখন স্কুলে গেছে, তোমাদের দাদাভাই আনতে গেছে, 2:30টার মধ্যেই চলে আসবে। আমি এখন বাসন কটা ধুয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে নেব। আর রান্না যেহেতু যা যা করলাম তো দেখলে, রান্নাবান্না এখন হয়ে গেছে। একটুখানি পুঁইশাক পাতার পকোড়া করব। আমি মাছ হলে না সেরকম একটা খেতে পারি না, তাই জন্য একটু মানে বড়া হলে কি ভাতের সঙ্গে ভাতের সঙ্গে উঠে যায়, তাই আর ওটাই খাবো। আর দেখতে থাকো তোমরা আর কি চলছে, কি করছি। আর বৃষ্টি তো সবার ওখানেই হচ্ছে, আমার এখানে একা বলে কি, সব জায়গাতেই বৃষ্টি। দেখো কীরকম অজস্রভাবে বৃষ্টি ঝরে পড়েছে। গরম এদিকে নামে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। পয়লা বৈশাখের সময় মিষ্টুকে একটা স্কার্ট কিনে দিয়েছিলাম, আর যখন ঘর হচ্ছিল তখন আমি ঘরের একটু নোংরা টোংরা ছিল, ওই সময় না এই স্কার্টটাকে পুরো ওই পোকায় একদম ঝাঁঝরা করে দিয়েছে। তাই একটু হাতে করে অ্যাপ্লিক করে, একটু হাতে ডিজাইন করে এই স্কার্টটাকে ঠিক করে দিচ্ছি। যে জায়গাগুলো ওপরে ফুটো হয়ে গেছিলো সেই জায়গাগুলো পাতা ডিজাইন করে একটু অ্যাপ্লিক করে দিচ্ছি, আর নিচেরটা যে একদম খেয়ে নিয়েছিল সেই জায়গাগুলো কেটে বাদ দিয়ে ওইখান থেকে একটু কুচি করে অন্য কাপড় দিয়ে, মানে ওই কাপড়ই কেটেছি, যে জায়গাগুলো কাটা হয়ে গেছে কেটে ফেলেছে উল্টো পাল্টা করে, সেই জায়গাগুলো কেটে কুটে একদম পরিষ্কার করে কুচি দিয়ে নতুনভাবে তৈরি করেছি। হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো কীরকম হলো স্কার্টটা। আশা করি সবার ভালো লাগবে। আমি সেরকম কাজ জানি না, যেটুকু জানি শিখেছিলাম বিয়ের আগে, সেই থেকেই একটু মানে মাথায় বুদ্ধি রেখে একটু যা করলাম। এছাড়া তো আমার না হলে তো পুরো স্কার্টটা ফেলানেই যেত, আর আমার মেয়ের তো কি মন খারাপ এই স্কার্টটার জন্য, নতুন স্কার্ট। আমার কাজবাজ সব সেরে রান্নাঘর পরিষ্কার হয়ে গিয়ে আমি স্নান করা হয়ে গেছে। এখন স্নান টান করে গোপুসোনাকে স্নান করাতে চলে এসেছি। স্নান করিয়ে ওকে পুজো টুজো দিয়ে
সবাইকেই পুজো দেবো, দিয়ে টিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করার পর যাব ওই বাড়িতে। ছোট্ট করে একটা ব্যাপার রয়েছে, আজকে সেরকম মন মেজাজ কাউরই ভালো নেই, তাই জন্য ছোট্টর ওপর একটু যা হবে দেখবে তোমরা। আমি আর বেশি কিছু দিতে পারবো না, ওইটুকুই। গোপুসোনা এখন স্নান হয়ে গেছে, এখন শৃঙ্গার করছে, নতুন বস্ত্র পরছে, পরে টোরেও এখন বসবে, এখন খাওয়া দাওয়া করবে। যাই হোক, আমার এখনও গোপাল প্রতিষ্ঠা করা হয়নি, তাই গোপালকে এনে শুধু ঘরে রেখেই দেবো। তাই আমি আমার মতন জল মিষ্টি দিচ্ছি তিনবেলা, কিন্তু এই জন্মাষ্টমীর সময় আমি পেতে দেবো গোপাল। তখন আরও ভালো করে হয়তো যা পারবো তাই করব। ভালো করে বলতে এখন যা করছি তখনও তাই করব, কিন্তু আমার এখনও প্রতিষ্ঠা করা হয়নি। গোপাল পুজোর সময় তখন তোমাদেরকে আবার ভিডিও শেয়ার করব, তোমরা দেখো, লাইক কমেন্টস করো, আর আমার গোপুসোনাকে কেমন দেখতে লাগছে জানিও। করে দিয়ে ওঠে, চোখ মুখ সরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। বেশি দিবি না ওকে, ওটা চাট 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 চাট, ওটাকে চাট, বাজে খেতে। দিদি কাটছে। ই বাবা, দাদু আসেনি? দাদু আমরা সবাই মেয়েদের, এটা ও কি তাহলে? ও বাচ্চা মেয়ে, ও বেবি, তাই জন্য ওর কোনো জেন্ডার হয় না, মানে জেন্ডার হয় না, জেন্ডার হয়। মিঠু দাদুকে দিয়ে ऐसे क्यों? খাবার খা, এটা চাট। মা দেখো, তুই জিভ দিয়ে খাওয়াটা রিয়া পিঙ্কি। এখানে আগে দিয়েছি মাংসর পিসগুলোকে ছোট ছোট করে কেটেছি, তার মধ্যে ডিম দিয়েছি এখন আপাতত, আর কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু আদা লঙ্কা বাটা দিচ্ছি, তারপর ঘরোয়া হাতের সামনে যা আছে তাই করছি, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু গরম মশলা, আর অল্প একটু বেসন দেবো। এবার দিয়ে এটা মাখিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে দেখাচ্ছি। এটা মাখানো কমপ্লিট, এবার তেলটাও গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে ভেজে ওঠাবো। একটু মাখাটা একটু জলটা বেশি হয়ে গেছে ডিমের জন্য, ঝোলাটা বেশি হয়ে গেল।
কড়কড়ে করে ভালো করে ভাজা হয়ে গেছে। এটা এখন আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। গরম গরম পকোড়া রেডি। ইস, আমি কি অবস্থায় রয়েছে আমাকে দেখাচ্ছে, ভাগ এখান থেকে। এখন আমরা মেয়োনিজ নিয়ে নিয়েছি, এবার গরম গরম পকোড়া মেয়োনিজ দিয়ে সাটিয়ে খেয়ে নেব। একটুখানি লাগলো। হেভি টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগ এইটুকুই। কালকে আসবো নতুন কিছু ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। গরম ভালো আছে।